মলালিতে অনেক ট্রাফিক হয়ে গেছে। আমি এই এলাকার ছেলে, এখানে আমার বসবাস, আমি এখানেই থাকি। পিছনে আমার কাউন্সিলর, 54 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর রয়েছি। আমি সকাল থেকে দেখছি এই এলাকার হিন্দুর ভাইরা কত পরিশ্রম করছেন, কত আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য ওনারা কোনোভাবে কোনো কিছু করছেন না। পুলিশকে ধন্যবাদ জানায় যে পুলিশ সকাল থেকে সারা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, যে মুসলমান ভাইরা একটা শান্তভাবে আন্দোলন করছেন। সেই আন্দোলনের মধ্যে আমাদেরও যুক্ত থাকতে হবে, সেই ভালোভাবে এই আন্দোলনটা শেষ করতে হবে। এই আন্দোলন রামলীলা পার্কে শেষ হবে না। আমি সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে জড়িয়ে রয়েছি, যত জামায়াতের লোকজন রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এক প্ল্যাটফর্মে আমাদের ফাদার রয়েছে ক্রিশ্চিয়ান মিশনারি চার্চের মধ্যে। একটু আগে আপনি দেখলেন আমাদের সিং ভাই রয়েছিলেন, তারাও আমাদের সঙ্গে যুক্ত আছে। ওদের কোনো প্রবলেম হলে আমরাও ওদের সঙ্গে থাকতে হবে, কেন এটাই ভারতবর্ষের সংবিধান আছে। একটা কথা আমি বলবো, আজকে যেইভাবে সিদ্দিকুল্লাহ সাহেবের চিন্তা ভাবনা করে এই ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য চিন্তা ভাবনা করেছেন, শুধু রামলীলা পার্কে আন্দোলন করলে হবে না। প্রত্যেক মাসে রোববার করে পাঁচশাখা, খিদিরপুর, রাজাবাজার সব জায়গায় পশ্চিম বাংলা, কলকাতা শহরের মধ্যে মানুষকে জড়িয়ে নিয়ে সবাইকে জানতে হবে যে মুসলমানরা আন্দোলন করতে পারে। দেখুন আপনারা এই ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য যারা চাষি, যারা ফার্মার, তারা এই বিলটা রিজেক্ট করেছিল, আন্দোলন করেছিল, তাদের ব্যাক ফুটের মধ্যে বিজেপিকে যেতে হয়েছে। কেন আমরা সব মিলে, সব ধর্ম লোক মিলে এই বিলটা রিজেক্ট করছি? আমরা এই বিল রিজেক্ট করার জন্য যে আন্দোলন সুস্থভাবে, ভালোভাবে, কোনো সঙ্গে ঝগড়া না করে আমরা এই আন্দোলন এদি করে আমরা আগামী দেখবেন পশ্চিম বাংলা না পুরো ভারতবর্ষের মধ্যে বিজেপি গভর্নমেন্ট বুঝতে পারবে অন্যায় করলে মানুষ ভারতবর্ষের মধ্যে অন্যায় সহ্য করবে না। আপনাদেরকে সকালে ধন্যবাদ জানাই। আপনারা সকাল বাড়ি থেকে বেরিয়েছে, এখন 2টো বাজে আমরা বক্তব্য শেষ করব, সেটাই বলে আমার নিজের কথা শেষ করছি। সিদ্দিকুল্লাহ সাহেব যেভাবে কথা বলছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ওয়াকফ বিলটা রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে। আমরা শেষ করছি। কলকাতা হাইকোর্টে 40 বছরের আইনজীবী